আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আমরা লাস্ট ক্লাসে ত্বরণ সম্পর্কে স্টাডি করেছিলাম। আমরা ত্বরণ, পজিটিভ ত্বরণ, নেগেটিভ ত্বরণ অর্থাৎ মন্দন এগুলো সম্পর্কে জেনেছিলাম। আমাদের আজকের ক্লাসে আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে যে গতি বিষয়ক সূত্রাবলী, অর্থাৎ আমাদের মোশন রিলেটেড কি কি ইকুয়েশনস স্টাডি করতে হবে, কি কি ইকুয়েশনস শিখতে হবে সেইটা আমরা দেখব। তবে এই গতি বিষয়ক সূত্রাবলী শেখার আগে আমি তোমাকে কিছু খুব ফান্ডামেন্টাল কথা বলি। আমরা সমবেগ সম্পর্কে বলেছিলাম যে যখন একটা অবজেক্ট তার পুরো রাস্তায় সেম ভেলোসিটি ক্যারি করে, পুরো রাস্তায় যখন তার বেগটা সেম থাকে তখন সেটাকে আমরা বলি সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি। কথা হচ্ছে ধরো তুমি তোমার স্কুল থেকে বাসায় যাচ্ছ, স্কুল থেকে বাসা, এস ফর স্কুল, বি ফর বাসা। এখন কথা হচ্ছে তুমি যদি বলো যে স্কুল থেকে বাসায় যেতে তোমার 5 সেকেন্ড টাইম লেগেছে এবং তুমি ইউনিফর্ম ভেলোসিটিতে ছিলা, অর্থাৎ তুমি পুরো রাস্তায় প্রতি 1 সেকেন্ডে সেম দূরত্ব অতিক্রম করেছো এবং তোমার ইউনিফর্ম ভেলোসিটিটা হচ্ছে গিয়ে 3 মিটার পার সেকেন্ড। এটা তোমার ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটিকে আমরা সাধারণত ভি বার দ্বারাও প্রকাশ করি বা ভি দ্বারাও প্রকাশ করি, ব্যাপার না। জাস্ট তোমাকে বুঝতে হবে যে এখানে কোনো অ্যাক্সিলারেশন নেই। একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করো, আমরা শিখেছি যে ইউনিফর্ম ভেলোসিটি মানে পুরো রাস্তায় ভেলোসিটি সেম, অর্থাৎ ভেলোসিটি বদলাবে না। ভেলোসিটি যদি না বদলায় তাহলে আমরা কি প্রতি 1 সেকেন্ডে ভেলোসিটি কতটুকু বদলাচ্ছে বের করতে পারবো না তো। তাহলে ভেলোসিটি না বদলাইলে, অর্থাৎ কোনো একটা অবজেক্ট যদি ইউনিফর্ম ভেলোসিটিতে থাকে তাহলে কিন্তু সেখানে কোনো ত্বরণ থাকতেছে না। লজিক বুঝছো? ফিজিক্স ইজ অল অ্যাবাউট লজিক্স। তোমাকে বুঝতে হবে যে আমি যদি ইউনিফর্ম ভেলোসিটিতেই থাকি, মানে আমি পুরো রাস্তাতে সেম ভেলোসিটি নিয়ে যাচ্ছি, তাহলে আমার প্রতি 1 সেকেন্ডে বেগের পরিবর্তন বা ভেলোসিটি চেঞ্জ মাপার তো কোনো অপশন নাই। আর যেহেতু ভেলোসিটি চেঞ্জ মাপার কোনো অপশন নাই, সেই হেতু আমি বলতেই পারি যে when I am in uniform velocity then সেখানে কোনো অ্যাক্সিলারেশন থাকবে না। ক্লিয়ার? ওকে, এখন দেখো, আমি যদি তোমাকে বলি যে তোমার স্কুল আর বাসার ভিতরে যে দূরত্বটা সেটা তোমাকে বের করে দিতে হবে। তোমার স্কুল এবং বাসার ভিতরে টোটাল ডিস্টেন্স তোমাকে বের করতে হবে। তখন তুমি কি করবা? তুমি বলবা যে আচ্ছা, আমি তো প্রতি সেকেন্ডে 3 মিটার করে গেছি আর আমি তো 5 সেকেন্ড গেছি, তাহলে আমি 5 আর 3 গুণ করে দেব। প্রতি 1 সেকেন্ডে 3 মিটার গেছি 5 সেকেন্ড, তাহলে 5 3 5 15। ডি ইকুয়াল টু হবে 3 ইন্টু 5, রাইট? সেটা হচ্ছে 15 মিটার, অর্থাৎ তুমি টোটাল 15 মিটার গেছো। এটাকে ডি না বলে আমরা এস বলবো। আমরা ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট সবাইকে এস দ্বারা ডিনোট করি এই চ্যাপ্টারে। ওকে, এস ইকুয়াল টু 3 ইন্টু 5, দ্যাট মিনস 15 মিটার। তাহলে এটাকে যদি আমরা সূত্র আকারে লিখি তাহলে কি হবে? এস ইকুয়াল টু ভিটি। ভি এর মাথায় আমি একটা বার দিলাম, ভি বার দ্বারা আমি বোঝাচ্ছি ইউনিফর্ম ভেলোসিটি, পুরো রাস্তাতে আমি সেম বেগে ছিলাম, ভি ইন্টু টি। ক্লিয়ার তো? ওকে, ভালো কথা। এখন আরেকটা জিনিস একটু দেখো, এই ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে যে অ্যাক্সিলারেশন থাকবে না সেটা আমরা জানলাম, বুঝলাম। অ্যাক্সিলারেশনের একটা ইকুয়েশন আবার গতদিন আমরা শিখেছিলাম, সেটাও কিন্তু ম্যানুয়ালি বের করেছিলাম জাস্ট ফিলিংস দিয়ে। যে অ্যাক্সিলারেশনের ইকুয়েশন ছিল এমন, ভি মাইনাস ইউ বাই টি। শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিয়েছিলাম, ওই যে একটা রয়্যাল এনফিল্ড কিনেছিলাম। আচ্ছা, যাই হোক, এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এটাকে একটু নাটক করে লিখলে কি হয়? একটু নাটক করে লিখলে দেখো এমন হয়, এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ। তো আলটিমেটলি তুমি পাও ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এইটাও আমাদের একটা ইকুয়েশন যেটা আমাদের লাগবে। যখন আপনার দেখবেন যে ইনিশিয়াল ভেলোসিটি দেয়া আছে, টাইম দেয়া আছে, অ্যাক্সিলারেশন দেয়া আছে, ফাইনাল ভেলোসিটি কত সেটা বের করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। এই সূত্র থেকেই এই সূত্র এসেছে, দুটোই একই জিনিস, ঠিক আছে? এইটা নিয়ে প্যানিক করার কিছু নাই। তো আপনার এইটা একটা ইকুয়েশন, অ্যাক্সিলারেশন যেখানে আছে, আপনি যখন ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে আসেন। আচ্ছা, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন জিনিসটা কি? ধরেন
আপনার পুরো রাস্তায় যখন আপনি সেম অ্যাক্সিলারেশনে চলবেন তখন সেটাকে আমরা বলবো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। যেমন ধরেন আমি বললাম যে আপনি আপনার স্কুল থেকে বাসায় আসছেন, আপনার অ্যাক্সিলারেশন পুরো রাস্তায় সেম ছিল এবং এটা ছিল 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর অর্থ হচ্ছে আপনি স্কুল থেকে বাসায় আসার সময় আপনার বেগ প্রতি সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড করে বাড়তেই আছে, প্রতি সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, যখন আপনার ইউনিফর্ম অ্যাক্সিলারেশন থাকবে বা অ্যাক্সিলারেশন থাকবে তখন কিন্তু আর বেগটা কনস্ট্যান্ট থাকবে না, বেগ কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগ চেঞ্জ হবে। বুঝা গেছে? ওয়েন অ্যাক্সিলারেশন ইজ প্রেজেন্ট, যখন আপনার অ্যাক্সিলারেশন আছে, আপনি যখন ওই মোটরসাইকেলের পিক আপ ঘুরাইছেন ভু বা গাড়ির অ্যাক্সিলারেটর চেপেছেন, তখন গাড়ি দৌড় দিতেই আছে, জোরের থেকে জোরে দৌড় দিচ্ছে, প্রত্যেক সেকেন্ডে ওর ভেলোসিটি বাড়তেছে। ওকে, তাহলে আপনার যখন প্রতি সেকেন্ডে ভেলোসিটি বাড়তে থাকবে বা কমতেও পারে, সেটা তখন অ্যাক্সিলারেশন থাকবে। কমার বিষয়টা তো বলেছি, ব্রেক চাপলেন ভেলোসিটি কমে আসবে, বাট কথা হচ্ছে বেগ পরিবর্তন হবে। When you are in acceleration, your velocity will be changing each and every time. সব সময় ভেলোসিটি চেঞ্জ হইতেই থাকবে, তখন সেইটাকে আমরা বলবো অ্যাক্সিলারেশন আছে। এবং যদি পুরো রাস্তায় সেম হারে বেগ চেঞ্জ হয়, অর্থাৎ পুরো রাস্তায় 3 মিটার পার সেকেন্ড করে প্রত্যেক সেকেন্ডে বেগ চেঞ্জ হয়, তখন সেটাকে আমরা বলবো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। তো যখন আপনার ইউনিফর্ম অ্যাক্সিলারেশন থাকবে বা অ্যাক্সিলারেশন থাকবে, তখন আমরা এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করব। এবার দেখেন, ধরেন আমি আপনাকে বললাম যে আপনি আপনার স্কুল থেকে বাসায় আসছেন বা আপনার বাসা থেকে আমাদের ব্রেইনস্টর্মার্সে আসছেন। এখন কথা হচ্ছে যে আপনি বাসায় যখন গাড়িটা স্টার্ট দিয়েছেন, যখন যাত্রা করছেন, শুরু করছেন যাত্রাটা, তখন দেখছেন আপনার ভেলোসিটি 3 মিটার পার সেকেন্ড। পুরো রাস্তায় আপনি আর স্পিডোমিটার বা ভেলোসিটি দেখেন নাই কত। তারপর বাসায় এই ব্রেইনস্টর্মার্সে যখন আসছেন, তখন আপনার ভেলোসিটি ছিল 10 মিটার পার সেকেন্ড। তো ব্যাপার হচ্ছে আপনার টাইম টোটাল লাগছে হচ্ছে 5 সেকেন্ড। আপনি পুরো রাস্তায় কিন্তু দেখেন নাই, এর ভিতরে আপনি ব্রেক করছেন, গাড়ি জোরে করছেন, আস্তে করছেন, অনেক কিছুই, বাট আপনি ওই যখন শুরু দিছিলেন তখন দেখছেন, আর যখন শেষ করছেন তখন দেখছেন, বাকিটা রাস্তায় আপনি হয়তো দেখেন নাই। তাহলে আমি যদি বলি যে বাবা তোমার এখানে ভেলোসিটি কত ছিল, তোমাকে একটা ভ্যালু বলতে হবে, তুমি আমাকে কি বলবা? তুমি তখন কিন্তু আমাকে বলবা যে ভাই অ্যাভারেজ কত। ধরো এই ক্লাসরুমে 3টা স্টুডেন্ট আছে, বাইরে থেকে একজন আমাকে জিজ্ঞেস করলো এই ক্লাসের বাচ্চাদের বয়স কত, আমি কি বলবো? এই ধরো 15.5 বছর মতো। কিভাবে পেলাম? এখানে একজন আছে 15 বছর, একজন আছে 16 বছর, আরেকজন আছে ধরো 14 বছর। আমি 3টা নিয়ে অ্যাভারেজ করব, 15, 16, 14/3। ঠিক একইভাবে যখন তুমি পুরো রাস্তার ইন ডিটেল ধরে নাও যে তোমার হাতে ডেটা নাই, তুমি জাস্ট প্রথম আর শেষ বেগ জানো, তখন তুমি কি করবা? তখন তুমি ওই দুইটার অ্যাভারেজ নিয়ে নেবা। অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ মানে হচ্ছে গোজামিল, অর্থাৎ আমি যখন সব এক্সাক্ট ডেটা নিয়ে কাজ করতেছি না বা সবগুলোর বদলে একটা ডেটা আনতে চাচ্ছি, তখন আমি অ্যাভারেজ বানাই। ঠিক একইভাবে যখন আমরা অ্যাভারেজ ভেলোসিটি জিনিসটা ইউজ করব, ধরে নাও তোমার পুরো রাস্তায় অ্যাক্সিলারেশনটা সেম ছিল, বাট তোমার জাস্ট ইনিশিয়াল ভেলোসিটিটা তুমি জানো আর ফাইনাল ভেলোসিটিটা জানো, অ্যাক্সিলারেশন সম্পর্কে জানো না, বা ধরো রাস্তার অন্য কোনো পয়েন্টের ভেলোসিটি তুমি জানো না, যখন স্টার্ট দিছো তখনকার ভেলোসিটি, যখন শেষ করছো তখনকার ভেলোসিটি, এবং রাস্তায় একটা অ্যাক্সিলারেশন তোমার ছিল, সেম অ্যাক্সিলারেশন। তখন তুমি বলবা যে ভাই দেখেন এস ইকুয়াল টু, আগে ছিল আপনার ইউনিফর্ম ভেলোসিটি ইনটু টাইম, আর এখন বলবো অ্যাভারেজ ভেলোসিটি ইনটু টাইম। ইউনিফর্ম ভেলোসিটি কি? পুরো রাস্তায় যে বেগে ছিল। আর অ্যাভারেজ ভেলোসিটি কি? পুরো রাস্তার বেগের গড়। যখন আমি জানি না এক্সাক্ট ভেলোসিটিটা কত, বা ধরো যখন আমি হচ্ছে গিয়ে এই দুইটা ডেটা আমার কাছে আছে, ইউ জানি আর ভি জানি, তখন আমি এটা ইউজ করব। সত্যি বলতে আমি এখান থেকে একটা সূত্র আনবো। দেখো ইউ প্লাস v/2, কেন 2 দিয়ে ভাগ দিলাম? কারণ দুইটা ডেটা নিছি, ইউ আর ভি, দুইটা আদি বেগ শেষ বেগ, এই দুইটার অ্যাভারেজ ইউ প্লাস v/2 ইন্টু টি। তো ব্যাপার হচ্ছে ইউ আর ভি এর ভ্যালু তুমি একটু আগে শিখেছো, দেখো ইউ প্লাস এটি, এই ভি এর ভ্যালুটা আমি এখানে বসাই দিলাম, 2 দিয়ে ভাগ দিলাম, তারপর টি দিয়ে গুণ দিলাম, 2u/2 ইন্টু টি প্লাস হাফ a t স্কোয়ার।
এটা আসে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এটা এস এর ভ্যালু। সো আপনার ডিসপ্লেসমেন্ট বের করার একটা ইকুয়েশন হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। যখন আপনি দেখবেন আপনার অ্যাক্সিলারেশন আছে আপনি এটা ইউজ করবেন, ওকে? যখন দেখবেন অ্যাক্সিলারেশন আছে, ইনিশিয়াল ভেলোসিটি আছে, এই সূত্রটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, এখন তাহলে আমরা পরবর্তী পড়াশোনায় যাই। পরবর্তী পড়াশোনা বলতে আমি বোঝাচ্ছি যে আমরা আরো কিছু সূত্র দেখব। একটা জিনিস খেয়াল করেন যে আপনার এই যতগুলো ইকুয়েশন আছে এখানে সবগুলোতে টি উপস্থিত আছে। এই দেখেন টি, এখানেও টি আছে, এখানেও টি আছে, এখানেও টি আছে। আমি এখন এমন একটি ইকুয়েশন আনতে চাচ্ছি যেখানে টি থাকবে না। চলেন দেখি। দেখেন আমরা এই পর্যন্ত ইকুয়েশন শিখেছি এস ইকুয়াল টু ভি প্রাইম টি, ভি বার টি, যেখানে ভি বার হচ্ছে গিয়ে আপনার ইউনিফর্ম ভেলোসিটি। যখন আপনি ইউনিফর্ম ভেলোসিটিতে থাকবেন তখন দুম করে এটা মেরে দিবেন, হয়ে যাবে অঙ্ক। ভালো কথা। এরপর আমরা শিখেছি হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। ইউ প্লাস ভি বাই টু এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে পুরোটা মিলায়ে অ্যাভারেজ ভেলোসিটি। তারপরে আমরা শিখেছি এটা থেকে আসছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তারপর আমরা শিখেছি আরেকটা ইকুয়েশন এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এটাকে একটু নাটক করে লিখলে ইকুয়েশন যেটা আসে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তো ব্যাপার হচ্ছে এই ইকুয়েশন গুলো সম্পর্কে আমরা মোটামুটি স্টাডি করে ফেলেছি। এখন আমি যেটা করব, আমি একটা মানুষের শখ হইতে পারে না, ধরো আমার শখ হইল আমি এই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এটাকে আমি দুই দিকে স্কয়ার করব, মেরি মার্জি। এখন দেখো ইউ স্কয়ার প্লাস টু ইউ এ টি প্লাস এ স্কয়ার টি স্কয়ার। এখন দেখো আমি যদি ইউ স্কয়ার প্লাস টু এ এইটা কমন নেই, এখানে আসে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এখানে দুই জোর করে কমন নিছি তাই এখানে দুই দিয়ে ভাগ দিছি। ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার মানে আবার এস। এই যে দেখেন লা 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 লা, এটা আপনার আরেকটা ইকুয়েশন। এইটাও মুখস্থ রাখতে হবে স্টুডেন্টস, মনে রাখতে হবে। সায়েন্সের ক্ষেত্রে মুখস্থ বলাটা অন্যায়, বলতে হয় মনে রাখবেন, স্মরণে রাখবেন। এই ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু এস, এটা আপনার ইকুয়েশন। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার একটা, আর এখানে যা ইকুয়েশন দেখছেন এগুলা আপনাকে স্মরণে রাখিতে হইবে। একটা লজিক, একটা ছোট্ট ট্রিক্স বলি, সবগুলোতে দেখেন টি ছিল বাট আপনার এইটাতে টি নাই। তো যখন দেখবেন আপনার প্রশ্নে টি এর কথা উল্লেখ নাই তখন আপনি হচ্ছে গিয়ে এই ইকুয়েশন মারবেন। ক্লিয়ার? পারাইবে? যখন দেখবেন টি এর কথা উল্লেখ নাই তখন আপনি এই ইকুয়েশন মারবেন, এইটা দিয়ে অঙ্ক হবে। তাহলে আমি যদি একটু ভদ্রভাবে সবগুলো ইকুয়েশন লিখি, সবগুলো ইকুয়েশন লিখলে আমাদের টোটাল ইকুয়েশন আসে এস ইকুয়াল টু ভিটি, যেখানে ইউনিফর্ম ভেলোসিটি ভি প্রাইম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা আপনার আরেকটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এগুলোই আপনার বেসিক্যালি লাগবে। হ্যাঁ, আর এটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু এ এস। পরিচয়গুলো কি? পরিচয়গুলো হচ্ছে আপনার ভি প্রাইম হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি,
আপনার এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ, ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগ, এটাকে সুষম বেগও বলা হয়। আর ভি কি? ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি বা হচ্ছে গিয়ে শেষ বেগ। ইউ হচ্ছে আদি বেগ, ইনিশিয়াল ভেলোসিটি। আর এ হচ্ছে আপনার ত্বরণ বা অ্যাক্সিলারেশন। আচ্ছা, গুড। এ হচ্ছে অ্যাক্সিলারেশন, ইউনিফর্ম ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট। ও, ডিসপ্লেসমেন্টের টি ছুটে গেছে, এক্সট্রিমলি সরি আই এম। ওকে, ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, অ্যাক্সিলারেশন সবকিছুই তো হলো। আর টি ফর টাইম। ওকে, এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন, এই সূত্রগুলো আপনার লাগবে। হ্যাঁ, এই সূত্রগুলো অবশ্যই স্মরণে রাখবেন। আর তারপরে আমরা অঙ্কে চলে যাব। অঙ্কে যদি যাই, চলেন একটা অঙ্ক বানাই। একটি গাড়ি 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। পঁয়তাল্লিশ মিটার দূরে একটা 45 মিটার দূরে একটা সুন্দরী মেয়েকে দেখে, ফিজিক্স ইজ অল অ্যাবাউট রোম্যান্স। 45 মিটার দূরে একটা সুন্দরী মেয়েকে দেখে ড্রাইভার ব্রেক করলো এবং মেয়েটার 5 মিটার সামনে এসে থেমে গেল। তারপর গান শুরু করলো, পুরি দুনিয়া সে জিত কে মে আয়া হুঁ ইধার। আচ্ছা, যাই হোক, যা করলো করলো। এখন ব্যাপার হচ্ছে যে গাড়িটির ত্বরণ কত? অঙ্ক করো, অঙ্ক কর, উল্টা পাল্টার দিকে মনোযোগ দিও না। গাড়িটির ত্বরণ কত? ত্বরণ কত? আরে, কত বানান ভুল করে দিয়েছি। তো দেখো, আমরা একটা ছবি আঁকি। এই হচ্ছে গাড়ি, এখানে হাবলু বসে আছে, আর এখানে একটা সুন্দরী মেয়েকে দেখেছে। মেয়ে যেহেতু, একটু চুল আঁকায় দিই। তো এই মেয়েটাকে দেখে ও এসে, মেয়েটাকে দেখেছিল কতটুকু দূরে? ও দেখেছিল হচ্ছে গিয়ে 45 মিটার দূরে। ও এই পয়েন্টে এসে থামাই দিয়েছে গাড়িটা, 40 মিটার দূরে থামাই দিয়েছে, 5 মিটার সামনে আর কি। ওই যে দেখো প্রশ্নে বলা আছে 5 মিটার সামনে ও গাড়িটা থামাই দিয়েছে। ও যখন গাড়ি চালাচ্ছিল ওর বেগ ছিল 54 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা বাবা, 54 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে প্রত্যেক ঘন্টায় 54 কিলোমিটার যায়। তো তোমাকে এটা প্রতি সেকেন্ডে কতটুকু যায় সেটা বের করতে হবে, কারণ আমাদের এসআই ইউনিট হচ্ছে গিয়ে মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত মিটার যায়। আমি যদি 54 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড বানাই, আমি পাবো 15 মিটার পার সেকেন্ড। এটা বানানোর বুদ্ধি কি? 54 কিলোমিটার ইন্টু 1000 মিটার হয়ে গেল মিটার, আর প্রতি ঘন্টায় 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তাহলে সেকেন্ড দিয়ে ভাগ।
উপরে মিটার বানাইবেন, নিচে সেকেন্ড বানাইবেন, হয়ে যাবে। তো এটা আপনি পাবেন 15 মিটার পার সেকেন্ড। এর অর্থ হচ্ছে যে আপনার গাড়িটা ওই 15 মিটার পার সেকেন্ড বেগে ছিল, এই মেয়েটাকে দেখে 40 মিটার যাওয়ার পর ও থেমে গেছে। আপনার অ্যাক্সিলারেশন বের করতে বলা হচ্ছে। চিন্তা করে দেখেন, এখানে কোথাও সময়ের কথা উল্লেখ আছে? মায়া মানুষ দেখলে মাথায় আর সময় জ্ঞান থাকে না নাকি? ব্যাপার হচ্ছে গিয়ে যে ইকুয়েশনে সময় নাই সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে? তাহলে এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনার ইকুয়েশন কি অ্যাপ্লাই হবে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ভি এর ভ্যালু কত? দেখেন আপনার গাড়ি থেমে গেছে না? থেমেই তো গানটা শুরু করছিল, পুরি দুনিয়া সে জিত কে মে আয়া হুঁ ইধার। দেখো ভি এর ভ্যালু হচ্ছে গিয়ে 0, কারণ ও থেমে গেছে, জীবন থেমে গেল। ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে 15 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ আমি বের করব। এস কত? এস হচ্ছে ও কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, কত দূরে দেখেছে সেটা ব্যাপার না, কতটুকু গেছে সেটা হচ্ছে ব্যাপার। 45 মিটার দূরে দেখেছে বাট ও 40 মিটার গেছে, সো আপনার এস এর ভ্যালু হচ্ছে 40। ট্রিক্স বুঝলেন? চলো না, এখন দেখেন -15 স্কোয়ার বাই 2 ইন্টু 40, এটা এ এর ভ্যালু। তাহলে এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু হবে হচ্ছে -15 স্কোয়ার বাই 2 ইন্টু 40। আরে আবার করি তো, 15 স্কোয়ার বাই 2 ইন্টু 40, হ্যাঁ এটা আসে -2.8125। এর ইউনিট ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাস, এটা নেগেটিভ কেন? কারণ ওই যে জীবনে দরপতন হয়েছে, সরি মানে বেগ কমতে থেকেছে, প্রতি সেকেন্ডে 2.8125 মিটার পার সেকেন্ড করে আপনার বেগ কমতে থাকবে, ঠিক আছে? এটাই হচ্ছে গিয়ে আপনার টোটাল অ্যানালাইসিস, যে আমার এই গাড়িটার মন্দন হয়েছে বা নেগেটিভ ত্বরণ হয়েছে, যেটার ভ্যালু 2.81 মিটার পার সেকেন্ড। তো আপনি যদি এখন রিপোর্টিং করেন, লিখবেন কিভাবে জিনিসটা? যদি লেখেন মন্দন তাহলে লিখবেন 2.8125 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর যদি লেখেন যে ত্বরণ তাহলে -2.8125 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, অঙ্ক শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম।